প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আজ ডিসেম্বর মাসের 27 তারিখ। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন প্রচুর কুয়াশা, চারিদিকে এমনভাবে কুয়াশা পড়েছে একটু দূরে তাকালে কিচ্ছু দেখা যাবে না। এই অবস্থায় আপনাদের গাছগুলো কিন্তু একেবারে ভিজে সিক্ত হয়ে থাকে। আর যে ধুলোবালিগুলো এর মধ্যে পড়ে, সে ধুলোবালি এই কুয়াশার কারণে একটি আঠালো ভাব তৈরি করে এবং গাছের পাতার মধ্যে একেবারে একটি কাদা কাদা ভাব তৈরি করে রাখে। দেখুন, গাছের পাতা একটি আস্তর তৈরি করে দিয়েছে। এ ধরনের আস্তর তৈরি হয়ে গেলে আপনাদের গাছগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সঠিকভাবে করতে পারে না, তাতে সঠিকভাবে মুকুলও নিয়ে আসতে পারে না। ভিউয়ার্স, প্রত্যেকটি গাছ দেখুন, ঠিক এ ধরনের যখন ধুলোবালির আস্তরণ পড়ে যাবে তখন কিন্তু ফাঙ্গাস আক্রমণ হবে। যদিও কোনো গাছে মুকুল আসে, সেই গাছে ফাঙ্গাসের কারণে মুকুলগুলো ঝরে যেতে পারে। তাই আপনাদের যেটা করণীয় সে বিষয়ে আজকে দুটি কথা। ভিউয়ার্স, এমন আস্তরণ পড়ে গেলে হতে পারে সেটি আম গাছ বা হতে পারে সেটি আপনাদের মালটা বা কমলা লেবু গাছ। আপনারা এই প্রতিদিন সকালে না হলেও দু একদিন পর পর এই গাছের মধ্যে খুব স্পিডের সাথে যে কোনো একটি পাওয়ার গান দিয়ে জল স্প্রে করে দেবেন। তাহলে এই ধুলোবালু কিছুটা হলেও এখান থেকে সরে যাবে এবং গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সঠিকভাবে করতে পারবে। তাতে আপনাদের গাছের ফুল ফল সঠিকভাবে আসবে এবং গাছে ফাঙ্গাস আক্রমণ তেমন হবে না। সেই সাথে যতটুকু ধুলোবালু এখানে পড়ে থাকবে অবশিষ্ট, সেটুকু থেকে যে ফাঙ্গাস আক্রমণ হতে পারে তার জন্য আপনারা একটি ফাঙ্গিসাইড প্রতি 10 দিন অন্তর অন্তর দিয়ে যেতে পারেন। এতে আপনাদের গাছগুলো বিভিন্ন প্রকার ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে। ভিউয়ার্স, আরেকটি বিষয় সেটি হচ্ছে, দেখুন এই গোড়ার মাটিটা আমি এখানে জল দিয়েছি আজকে থেকে 5 দিন আগে, কিন্তু 5 দিন পরেও কিন্তু গোড়ার মাটি তেমন খুব একটা শুকায়নি। অর্থাৎ এই কুয়াশাচ্ছন্ন আকাশে সূর্যের তাপমাত্রা খুব কম থাকে এবং গাছ যেহেতু ডরমেন্সিতে আছে, সেজন্য গাছও কিন্তু জলের পরিমাণটা কম গ্রহণ করে, সেজন্য মাটির জলটা খুব কম পরিমাণে শুকোবে। এ সময় আপনারা খুব বেশি জল গাছে দেবেন না, সপ্তাহে 1 দিনের বেশি নয়। আর যে জলটা সপ্তাহে 1 দিন দেবেন সেটিও অবশ্যই যে লাল পটাশ আছে আমাদের মিউরেট অফ পটাশ, সেটি 1 চামচ হাফ লিটার জলের মধ্যে গুলে নেবেন। তারপর আপনারা উপরের মাটিটাকে হালকা করে একটু ভিজিয়ে দেবেন, সপ্তাহে 1 দিন, এর বেশি নয়, হাফ লিটার। যদি অতিরিক্ত জল দিয়ে ফেলেন আপনাদের গাছে কিন্তু পাতা চলে আসবে, সেখানে পুষ্পমঞ্জরি দেখা পাবেন না। আর জল যদি একটু কম রাখেন, যদি গাছটি পরিপূর্ণ বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার গাছ আপনাকে অবশ্যই ফুল দেবে। তাহলে এই ডিসেম্বর মাসের শেষে এসে আমরা যেটি খুব ভালো করে খেয়াল করব সেটি হচ্ছে গাছের পাতায় ধুলোবালি যেগুলো আছে সেগুলোকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করব। সেই সাথে আপনাদের যে জলের পরিমাণটা সেটি খুব মেপে মেপে, খুব অল্প অল্প পরিমাণে জল আপনারা দেবেন। এখানে আমি একটি পাতা দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে হাত দিলেই কিন্তু এগুলো উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। এখানে ধুলোবালি কিন্তু যথেষ্ট পড়ে গেছে, এই দেখুন যথেষ্ট ধুলোবালি এখানে আছে।
আপনারা এই গাছগুলোকে যতটা সম্ভব ঠিক এ ধরনের পরিষ্কার রাখার চেষ্টা করবেন। দেখুন আমার এই গাছটি কিন্তু যথেষ্ট পরিষ্কার, এ ধরনের পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আরেকটি বিষয়, এই সময়টা চলে এলে কিন্তু বিভিন্ন রকম পোকামাকড় আপনার গাছকে আক্রমণ করবে। এই শীতের সময় বিশেষ করে পোকামাকড় আক্রমণ হয়। আর যে আমের যে হপার পোকাটি আছে সেটি কিন্তু এ সময়টি এলেই গাছে বাসা বাঁধতে শুরু করে। আপনারা যখন মুকুলটা এরকম ছোট আসবে, যখন আমার এখানে এই গাছটিতে হয়তো এবার আমার মুকুল হবে না, এটির মধ্যে পাতা চলে এসছে। দেখুন এটি আমার খুব ছোট একটি গাছ, এটির মধ্যে আমার এবছর মুকুল নেওয়ার চিন্তা ভাবনাও নেই। এটির মধ্যে আমি সার প্রয়োগ করেছিলাম গাছটি ঝাপড়ানো হওয়ার জন্য, যে কারণে পাতা চলে এসছে। আপনারা যদি গাছে মুকুল নিতে না চান তাহলে খাবার দিয়ে দেবেন, এই সময় গাছ খুব ঝোপালো হবে। আর যারা মুকুল নিতে চান তারা জলটা বুঝে দেবেন এবং গাছকে রোগবালাই থেকে রক্ষা করার জন্য একটি ব্যবস্থা রাখবেন, সেটি হচ্ছে 10 দিন পর পর ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন। ব্যাস এটুকুই করণীয়। আপনাদের গাছগুলিতে দেখবেন যথেষ্ট পরিমাণ মুকুল চলে আসবে, গাছ সুস্থ থাকবে এবং সুস্থ গাছ থেকেই বিভিন্ন ছত্রাক এবং পোকামাকড় আক্রান্ত না থাকলে সে গাছ থেকে আপনি যে মুকুলটি পাবেন সে মুকুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে গুটি সেট হবে। এভাবে ডিসেম্বর মাসের পরিচর্যাটা শেষ করুন। জানুয়ারি মাস থেকে আমরা কিছু নতুন পরিচর্যা করব, সেটি আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। একটি ভিডিও সব কিছু বলা যায় না, বিভিন্ন মাসেরটা এটি মাসে মাসে পরিচর্যা করতে হয়। সমস্ত ভিডিও একসাথে নিয়ে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আজকে ভিডিওটি সেজন্য এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে যাবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাবো। ধন্যবাদ সকলকে।